সকাল বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আজ একটা ছোট্ট মিনি ব্লগ তৈরি করছি। আজকে দুপুরে আমি কি তৈরি করছি সেটা। আজ আমি তৈরি করছি লাউ শাকের চচ্চড়ি। লাউ শাকটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। শিম, বেগুন, আলুটা না সরি শিম, বেগুন, মূলো সব কিছু দিয়ে, পেঁপে দিয়ে আমি তৈরি করছি মাছের ঝোল। সামান্য একটু মশলা দেবো আমি, একটুখানি আদা আর ছোট একটা পেঁয়াজ, এটা দিয়ে তৈরি করছি। ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আমি লাউ শাকটাকে সামান্য একটু ভাপিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। পেঁপেটাকে আমি একটু প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, ছোট দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সবজিগুলোও দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভাপিয়ে নেব। আমি একটু কম তেল দিয়ে রান্না করবো জন্য একটু ভাপিয়েই নিচ্ছি। আর তাছাড়া ভাপিয়ে নেওয়াই ভালো, অনেক রকম স্বাদ থাকে। খুব বেশি আমি সেদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। সবজিটা ভাপানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়ে দিলাম। আমি 1 চামচ মতো তেল দিচ্ছি। দিয়ে দিলাম একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। একটা জিনিস দিলাম বন্ধুরা, এটাকে বলে চুই। এটা কিন্তু ঝাল ঝাল হয় খেতে। এটাকে দিয়ে দিলাম। এটা দেখতে গোটা কিন্তু এরকম হয়। এটাকে ছুলে শক্ত কাঠের মতো হয়। এটাকে ছুলে টুকরো করে খেতে হয়। এটাকে চই ঝাল বলে। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। এটা খেলে সর্দি কাশিও কমে। এবারে আমি সেদ্ধ করে রাখা, ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু অল্প তেলে রান্না করছি, তাহলে একটা গন্ধ হবে। পরিমাণ মতো লবণ। এবারে গ্যাসটা সিম করে আমি আস্তে আস্তে ভালো করে এটাকে ভাজা করে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দিলাম চইটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম। এই সাইড দিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। চচ্চড়িটা আমার রেডি, আমি নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি পেঁপেটাকে একটু ভাজা করে নিচ্ছি, সাঁতলে নিচ্ছি। তাহলে পেঁপের গন্ধটা থাকবে না। এবার আমি কড়া বসিয়ে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। একটা দিয়ে দিলাম তেজপাতা। একটু দিয়ে দিলাম গোটা জিরে।
পেঁপেটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভাজা করে নেব, সাঁতলে দিলাম। এবার আমি মশলাটা যে পেস্ট করেছিলাম, ছোট্ট একটা পেঁয়াজ আর একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মিক্সির বাটিটা ধুয়ে জলও একটু দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি 1 পিঞ্চ একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম গরম জল। ঝোলটা যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী দেবে। মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 2টো এলাচ এই গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম, মচমচে হয়ে গেছে, এটাকে আমি থেতো করে দিয়ে দেব। এলাচটা আমি দিয়ে দিলাম। মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের দুপুরের মেনু ভাত, পেঁপে দিয়ে মাছের ঝোল, কাতল মাছ, লাউ শাক চচ্চড়ি, শসা। এই বড়া ভাজাটা একটুখানি ফ্রিজে গোলা ছিল, সেটা ভেজে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।